সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষের সকল যে রাজনৈতিক শক্তি রয়েছে পূর্বের ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে সকলে মিলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। মুক্তিযুদ্ধ আমাদেরকে আমাদের পরিচয় দিয়েছে, যেটি ইতিপূর্বে বলেছি, আমাদেরকে স্বাধীন ভূখণ্ড দিয়েছে। মুক্তিযুদ্ধ আমাদেরকে আমাদের পরিচয় দিয়েছে, যেটি ইতিপূর্বে বলেছি, আমাদেরকে স্বাধীন ভূখণ্ড দিয়েছে। অতএব মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করে, দেশের বিরুদ্ধে অবস্থান করে যারাই সেটি করবে, সেটা অন্য যে দেশের পক্ষে যাক না কেন, আমাদের যে স্লোগানটি রয়েছে সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। অর্থাৎ এই স্লোগানটির মাধ্যমে খুব স্পষ্ট হয়ে যায় আমাদের বার্তাটা কি। আমরা বাংলাদেশের পক্ষের সকল যে রাজনৈতিক শক্তি রয়েছে, গণঅভ্যুত্থানের পরবর্তী সময় সকল যে রাজনৈতিক দল রয়েছে, আমরা চাই সকলে আমাদের পূর্বের ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে সকলে মিলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ কিভাবে গ্রহণ করেছে সেটি ওনার স্বদেশ প্রত্যাবর্তনের দিন দেখা গিয়েছে। এর বাইরেও দেশে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া, আন্তর্জাতিক কূটনৈতিক মহল এবং বিভিন্ন সুশীল সমাজের মাঝে আলোচনা রয়েছে যে আমাদের নেতা দেশটা জনাব তারেক রহমান গত এক বছরে যে সকল বক্তব্য রেখেছেন এবং আগামী নতুন বাংলাদেশ গড়ার জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে তোলার জন্য আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের পরিবেশগত যে বিপর্যয় হচ্ছে, যে বিশ্বজুড়ে যে একটা সমস্যা তৈরি হয়েছে, সেটিকে আমরা কিভাবে মোকাবেলা করব। অর্থাৎ একটি রাষ্ট্র হিসেবে দৈনন্দিন আমাদের যে সকল সমস্যা রয়েছে নাগরিক হিসেবে, সেগুলোকে অ্যাড্রেস করার জন্য যেমন আমাদের পরিকল্পনা রয়েছে, এর পাশাপাশি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম এবং এক কথায় যদি আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট, আপনারা জানেন ভৌগোলিক অবস্থার কারণে আমরা একটি নাজুক অবস্থায় রয়েছি। এখানে নানাবিধ মানে এই উপমহাদেশীয় এবং আন্তর্জাতিক যে পরাশক্তিগুলো রয়েছে তাদের একটা বিশেষ ইন্টারেস্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেও বাংলাদেশকে কিভাবে আমরা ইন্ডিপেন্ডেন্ট রেখে আমরা যে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, স্বাধীন রাষ্ট্র, স্বাধীন পতাকা, স্বাধীন সংবিধান 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি, সেটিকে সংরক্ষিত করেই কিভাবে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যায়, সেই পরিকল্পনাগুলো কিন্তু উনি বারবার দেশের সামনে তুলে ধরেছেন। আমরা মনে করি আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে ন্যারেটিভটি দাঁড়া করানো হচ্ছে, সেটির বিরুদ্ধে একটি ভূমিকা রাখার জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় চলে এসেছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো সময় কোনো নাগরিক অবস্থান নিতে পারে না।